আমরা যদি কোরআনের মধ্যে দেখি, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন। আমার আল্লাহ সুদ অপছন্দ করে, তার মানে মানুষদেরকে সুদ থেকে বিরত রাখতে হবে। আমরা হাদিসের মধ্যে দেখতে পাই আল্লাহ মদ অপছন্দ করেছেন, সুতরাং মানুষদেরকে মদ্যপান থেকে দূর রাখতে হবে। আমরা কোরআনের মধ্যে দেখতে পাই আমার আল্লাহ জুয়াকে অপছন্দ করেছেন। সমাজের মধ্যে যত জুয়ারি আছে, ক্রিকেটের মাধ্যমে হোক, ফুটবলের মাধ্যমে হোক, লুডো খেলার মাধ্যমে হোক, যেভাবে হবে হোক, কেউ যদি জুয়া খেলে এই জুয়াকে আমাদেরকে বন্ধ করতে হবে। বিয়ের নাম দিয়ে সমাজের মধ্যে যারা বেহায়াপনা করে, হাদিসের মধ্যে আসছে এদের উপর আমার আল্লাহর লানত, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। 31st নাইট নাম দিয়ে যারা সমাজের মধ্যে বেহায়াপনা চড়াই, উলঙ্গপনা করে, যারা সাউন্ড বক্স এনে গান বাজনা করে, আমার নবীজি বলছেন এটা খ্রিস্টানদের সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি। আমার আল্লাহ বলছে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মুমিনদের উচিত হচ্ছে এগুলো থেকে বাধা দেওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে নামাজের আগে, যাকাতের আগে আমার আল্লাহ ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধের কথা এনেছেন। এর মাধ্যমে বুঝিয়ে দিলেন শুধু নিজে নামাজ পড়লে হবে না, এমনকি নিজে নামাজ পড়ার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করা। নিজে যাকাত দেওয়ার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এলাকার সবাইকে উদ্বুদ্ধ করা যে তোমরা যাকাত দাও। নিজে রোজা রাখার চেয়ে গোটা এলাকার মানুষদেরকে উদ্বুদ্ধ করা, শুধু আমি রাখলে হবে না, তোমরাও রাখো। শুধু নিজে মসজিদ আসলে হবে না, অপর ভাইকে বলতে হবে তোমরাও মসজিদের মধ্যে আসো। যখন কোনো বিয়ের নাম দিয়ে বেহায়াপনা হবে, 31st নাম দিয়ে যখন বেহায়াপনা হবে, তখন শুধু নিজে এখানে এসে নামাজ পড়লে হবে না, নিজেকে বাধা দিতে হবে। আর ভাইদেরকে বলতে হবে আসো আমরা এদেরকে বাধা দিব, এটা আমাদের এলাকা, আমি মুমিন, আমার অন্তর ঈমান আছে, আমার এলাকার মধ্যে বেহায়াপনা হবে, আমরা এটা সহ্য করতে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুমিনের গুণাবলী। আমি আমার তাকরীরের শুরুতে একখানা আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। এই ইয়াদউনা ইলাল খায়র, এটার উপর আমল করতে গিয়ে আমার হুজুর কিবলায়ে আলম মুর্শিদে বরহক रहनुमाए शरीयत सैयदी मुर्शिदी औलाद रसूल ফির বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মুদ্দাজিল্লুল আলী আমাদেরকে দিয়ে দিলেন দাওয়াতে খায়র। সুবহানাল্লাহ। দেখেন আমাদের তরিকার মাশায়েখে কেরাম আমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছে ইয়াদউনা ইলাল খায়র, এমন একটা দল থাকা দরকার যারা তোমাদেরকে খায়রের দিকে, কল্যাণের দিকে আহ্বান করবে। আর কি করবে? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ, অশ্লীল কাজ, শরীয়ত বিরোধী কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই দায়িত্ব যারা পালন করবে, যারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান জানাবে, যারা মানুষদেরকে ভালো কাজের দিকে আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ বলছেন এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। এখন মারুফ কি, মুনকার কি? আল্লাহ বলছেন মারুফের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে, মারুফের দিকে মানুষদেরকে নির্দেশ দিতে হবে, এবং মুনকার থেকে নিষেধ করতে হবে, বাধা দিতে হবে। এখন আমাদেরকে জানতে হবে মারুফ আর মুনকার দুইটা বিষয় কি। মারুফ বলা হয় শরীয়তের পরিভাষায় ইসমুন জামিউন লিকুল্লি মা আরাফা মিনান তাআতিল্লাহি ওয়াত তাকাররুবি ইলাইহি বিফিআলিল ওয়াজিবাতি ওয়াল মানদুবাত। মারুফ বলা হয় এমন সকল ফরজ ও নফল কাজের সমষ্টি যেগুলার মাধ্যমে আমার আল্লাহর আনুগত্য এবং নৈকট্য হাসিল করা যায়। এই কাজটা ফরজও হইতে পারে, এই কাজটা নফলও হইতে পারে। তাহলে এই কাজের প্রতি আমাদেরকে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে। এটা 5 ওয়াক্ত নামাজ হতে পারে, এটা ফরজ রোজা হতে পারে, এটা নফল নামাজ হতে পারে, এটা নফল সদকা হতে পারে, এটা যাকাত হতে পারে, যে কোনো ভালো কাজের দিকে আল্লাহ বলছে ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে এই দিকে নির্দেশ দিতে হবে তুমি এটা করো। আপনার পরিবার যারা রয়েছে, আপনার পরিবার আপনার অধীন, আপনার স্ত্রী আপনার অধীন,
আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আপনার অধীন, এদের দায়িত্ব আপনার উপরে। আপনাকে বলতে হবে, এ বাবা তুমি নামাজ পড়ো, এ বাবা তুমি রোজা রাখো, এই বাবা তুমি ভালোভাবে চলবা, মিথ্যা কথা বলবা না, এটা আপনার উপর ফরজ। এরা যদি আপনার কথা না শুনে, তাহলে আপনি তাদেরকে বলবেন যে আমার ভাত খেতে হলে তোমাকে এটা করতেই হবে। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, আগে নিজে নামাজ পড়ো, আগে নিজে অন্যায় থেকে বাঁচো, নিজে গুনাহ থেকে বাঁচো, নিজে মিথ্যা থেকে বাঁচো, নিজে জুলুম থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা। শুধু তুমি বাঁচতে হবে না, তোমার ফ্যামিলিকেও বাঁচাতে হবে, তোমার পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। তো বলতে চাচ্ছিলাম, মারুফ বলা হয় ফরজ এবং নফলের সমষ্টি, যেটার মাধ্যমে আমার আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আল্লাহ বলছেন এমন এক দল মানুষ থাকা দরকার যারা এই ধরনের কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে, মানুষদেরকে নির্দেশ দিবে। আর কি করবে? ওয়ায়ানহাউনা আনিল মুনকার। মুনকার কি? অভিধানের মধ্যে আসছে মুনকার বলা হয় ওয়াহুয়া মা কাবিহাহু শারউ ওয়া হারুমাহু ওয়া কারিহাহু। মুনকার বলা হয় এমন হারাম কাজ যেগুলাকে শরীয়ত ঘৃণিত করেছে, হারাম করেছে, অপছন্দ করেছে। আল্লাহ বলছেন এই ধরনের কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। এখন কোন কাজ আমার আল্লাহ হারাম করেছেন, কোন কাজ আমার আল্লাহ নিষেধ করেছেন, কোন কাজ আমার আল্লাহ আমাদেরকে না করতে বলেছেন, আমরা যদি কোরআনের মধ্যে দেখি, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন। আমার আল্লাহ সুদ অপছন্দ করে, তার মানে মানুষদেরকে সুদ থেকে বিরত রাখতে হবে। আমরা হাদিসের মধ্যে দেখতে পাই আল্লাহ মদ অপছন্দ করেছেন, সুতরাং মানুষদেরকে মদ্যপান থেকে দূর রাখতে হবে। আমরা কোরআনের মধ্যে দেখতে পাই আমার আল্লাহ জুয়াকে অপছন্দ করেছেন। সমাজের মধ্যে যত জুয়ারি আছে, ক্রিকেটের মাধ্যমে হোক, ফুটবলের মাধ্যমে হোক, লুডো খেলার মাধ্যমে হোক, যেভাবে হবে হোক, কেউ যদি জুয়া খেলে এই জুয়াকে আমাদেরকে বন্ধ করতে হবে। বিয়ের নাম দিয়ে সমাজের মধ্যে যারা বেহায়াপনা করে, হাদিসের মধ্যে আসছে এদের উপর আমার আল্লাহর লানত, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। 31st নাইট নাম দিয়ে যারা সমাজের মধ্যে বেহায়াপনা চড়াই, উলঙ্গপনা করে, যারা সাউন্ড বক্স এনে গান বাজনা করে, আমার নবীজি বলছেন এটা খ্রিস্টানদের সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি। আমার আল্লাহ বলছে ওয়ায়ানহাউনা আনিল মুনকার। মুমিনদের উচিত হচ্ছে এগুলা থেকে বাধা দেওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। কারণ শুধু আমি মুমিন নয়, শুধু আমি মুমিন তা নয়, আপনিও তো আল্লাহর উপর ঈমান এনেছেন, আপনিও নবীর উপর ঈমান এনেছেন। আমি যেরকম আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আল্লাহ বলছে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, একটা দল থাকা উচিত। এই আয়াতের উপর মুফাসসিরিনে কেরাম বলছেন সমস্ত উম্মতের ইজমা হয়ে গেছে। এই যে ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করা, এটা উম্মতের উপর ওয়াজিব। এমনকি গোটা এলাকার মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, কোনো বিয়ের মধ্যে যদি ডোল বাজনা, গান বাজনা, নাচ গান, বেহায়াপনা, এই যে 31st নাইট উপলক্ষে ফটকা ফুটানো, গান বাজনা করা, এই এলাকার মধ্যে যদি হয়, কেউ যদি বাধা না দেয়, সবাই গুনাহগার হবে। একটা দল যদি গিয়ে বাধা দেয়, তাহলে ওই দলের উসিলে আল্লাহ সবাইকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এটা যেমন তেমন ব্যাপার না, তারা করুক, আমরা আমাদের মতো চলবো, এই ধরনের কোনো সিস্টেম নাই। এমনকি শুধু এই কাজের কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আয় আমার উম্মতে মুহাম্মাদি, আয় আমার বন্ধুর উম্মতেরা, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি বানালাম। তোমাদের একটা গুণাবলীর কারণে, তোমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবা আর তোমরা মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবা।
আমার আল্লাহ এটা বলে নাই তোমরা নামাজের কারণে শ্রেষ্ঠ জাতি, এটা বলে নাই। আমার আল্লাহ এটা বলে নাই তোমরা রোজা রাখার কারণে শ্রেষ্ঠ জাতি, এটাও বলে নাই। আমার আল্লাহ এটাও বলে নাই তোমরা যাকাত দেওয়ার কারণে শ্রেষ্ঠ জাতি, এটাও বলে নাই। কারণ আমাদের আগে যারা উম্মত ছিল এরাও নামাজ পড়েছিল, এরাও রোজা রেখেছিল, এরাও যাকাত দিয়েছিল, দান সদকা করেছিল, কিন্তু তাদের মধ্যে একটা গুণ ছিল না, তারা মানুষদেরকে ভালো কাজের দিকে আদেশ দিত না আর খারাপ কাজ থেকে নিষেধ করতো না। আমার আল্লাহ বলছেন এই উম্মতে মুহাম্মাদি তোমরা যদি ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করতে পারো, ভালো কাজের আদেশ দিতে পারো আর খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে পারো, এই গুণাবলী যদি তোমাদের মধ্যে ধারণ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম কুনতুম খায়রা উম্মাহ, আমার সমস্ত বান্দাদের মধ্যে তোমরাই হলা শ্রেষ্ঠ জাতি। তাহলে দেখেন শ্রেষ্ঠ জাতির মাপকাঠি আমার আল্লাহ আমাদেরকে করেছেন একটা সূত্র দিয়ে, তোমরা ভালো কাজের আদেশ দিবা, যে কোনো ভালো কাজ। তুমি নিজে নামাজ পড়তে যাচ্ছ, আরেকজন ভাই যে সাইড দোকানের মধ্যে বসে আড্ডা দিচ্ছে তাকে বলবো ভাই আসেন নামাজ পড়তে যাই। আরেকজন ভাই ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, আপনি তাকে বলবেন ভাই আসেন আমরা নামাজ পড়ে আসি। আরেকজন ভাই সে সিনেমা দেখছে, সে টিভির মধ্যে অশ্লীল কিছু দেখছে, আপনি বলবেন ভাই তুমি এটা দেখিও না, এটা আপনার নৈতিক দায়িত্ব, আপনার মধ্যে ঈমান যখন আছে, আল্লাহ বলছে ঈমান যখন এনেছো এটা তোমার দায়িত্ব, ভালো কাজেরও আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। শুধু তাই নয়, একজন মুমিনের বৈশিষ্ট্য কি? একজন মুমিনের বৈশিষ্ট্য শুধু নিজে ঈমান আনলাম, শুধু নিজে নামাজ পড়লাম, শুধু নিজের গুলো নিজে করলাম এটা নয়। মুমিনের বৈশিষ্ট্য কি? আমার আল্লাহ বলছেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন মুমিনরা একে অপরের বন্ধু, মুমিনরা একে অপরের ভাই, মুমিনদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না, মুমিনরা একে অপরের মধ্যে কোনো অহংকার থাকতে পারে না। মুমিন হচ্ছে একে অপরের বন্ধু, একে অপরের ভাই। তাদের গুণাবলী হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে আর খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে দূরে রাখবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন মুমিনের গুণাবলী হচ্ছে, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা একে অপরের বন্ধু আর তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন এরপর আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা। এরপর আল্লাহ বলছেন তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত দিবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। এখানে নামাজের আগে, যাকাতের আগে আমার আল্লাহ ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধের কথা এনেছেন। এর মাধ্যমে বুঝিয়ে দিলেন শুধু নিজে নামাজ পড়লে হবে না, এমনকি নিজে নামাজ পড়ার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করা। নিজে যাকাত দেওয়ার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এলাকার সবাইকে উদ্বুদ্ধ করা যে তোমরা যাকাত দাও। নিজে রোজা রাখার চেয়ে গোটা এলাকার মানুষদের উদ্বুদ্ধ করা, শুধু আমি রাখলে হবে না তোমরাও রাখো, শুধু নিজে মসজিদ আসলে হবে না, অপর ভাইকে বলতে হবে তোমরাও মসজিদের মধ্যে আসো। যখন কোনো বিয়ের নাম দিয়ে বেহায়াপনা হবে, 31 নাম দিয়ে যখন বেহায়াপনা হবে, তখন শুধু নিজে এখানে এসে নামাজ পড়লে হবে না, নিজেকে বাধা দিতে হবে আর ভাইদেরকে বলতে হবে আসো আমরা এদেরকে বাধা দিব, এটা আমাদের এলাকা, আমি মুমিন, আমার অন্তর ঈমান আছে, আমার এলাকার মধ্যে বেহায়াপনা হবে, আমরা এটা সহ্য করতে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুমিনের গুণাবলী। মুমিন অন্যায় সহ্য করতে পারে না, মুমিন সাপকে লম্বা বলে, মুমিন ব্যাংকে বাটি বলে, মুমিন চুপ থাকতে পারে না। অন্যায় দেখে যে চুপ থাকে সে তার মধ্যে ঈমান নাই, কারণ যার মধ্যে ঈমানের নূর আছে সে যখন কোনো অন্যায় কাজ দেখবে সে কখনো চুপ থাকতে পারবে না। দেখেন আমার আল্লাহ বলছেন আর মুনাফিক কারা, মুনাফিকের বৈশিষ্ট্য বল দিচ্ছেন।
আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আর মুনাফিকরা হচ্ছে এর উল্টা, এরা মানুষদেরকে ভালো কাজ থেকে দূরে ঠেলে দেয়। এলাকার মধ্যে যখন একটা মাহফিল হবে, মসজিদের মধ্যে যখন একটু খতমে গাউসিয়া হবে, মাইকের আওয়াজ যখন যাবে, দৌড়ায় দৌড়ায় চলে আসবে, আমার বউ প্রেগনেন্ট, আমার মা অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, তোমরা একটা মাইক একটা নিয়ে আরাদিন হাবিজাবি এগুলো কি করো, দৌড়াই চলে আসবে। এইদিকে সাউন্ড বক্স নিয়ে যে উল্টাই ফেলে, এইদিকে ডান্সের জোরে যে মানুষ ঘুমাইতে পারছে না, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আল্লাহ বলছে এগুলো মুনাফিকের বৈশিষ্ট্য, যারা মানুষদেরকে ভালো কাজ থেকে বাধা দেয় আর খারাপ কাজের দিকে নির্দেশ দেয়। খারাপ কাজের যখন একটা পিকনিক হবে গোটা এলাকার মধ্যে, নাম দিয়েছে পিকনিক বার্ষিক বনভোজন, ওখানের মধ্যে গেল 300 টাকা আপনি দিলেন, আপনি জান নাই আপনি 300 টাকা শরিক করেছেন। ওরা যখন নাচানাচি আরম্ভ করলো, ওদের গুনাহের একটা ভাগ আপনার কাছে চলে আসবে, ওদের গুনাহের একটা ভাগ আপনার মায়ের কবরে চলে যাবে, এদের গুনাহের একটা ভাগ আপনার দাদার কবরে চলে যাবে, আপনার পূর্বপুরুষেরা আপনাকে লানত করবে। সুতরাং ভালো কাজের মধ্যে শরীক করলে যেরকম সওয়াব পাওয়া যায়, খারাপ কাজের মধ্যেও যদি আপনি জড়িত হন, এই ধরনের গুনার ভাগীদার আপনারা হবেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। দেখেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মুমিনদেরকে 3টা গ্রেডে ভাগ করেছেন। আমি গত জুমার মধ্যেও একটু করে বলেছিলাম যে আমাদের সরকারি চাকরি যেগুলো আছে এগুলো 4 শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এখন মনে করেন কেউ একটা দ্বিতীয় শ্রেণীর চাকরি পেল, কেউ একজন 11তম গ্রেডের 10তম গ্রেডের চাকরি পেল, ও যদি 9ম গ্রেডের কোনো চাকরি পায়, ও 10ম গ্রেডের চাকরি আর করবে না, ও 9ম গ্রেডে চলে যাবে। কারণ কেউ চায় না সে নিচের দিকে থেকে থাকতে, সবাই চায় আমি উপরের দিকে উঠবো। আমার আল্লাহ মুমিনদেরকে 3টা গ্রেডে ভাগ করেছেন। ফার্স্ট ক্লাস মুমিন, সেকেন্ড ক্লাস মুমিন, থার্ড ক্লাস মুমিন। সরকারি চাকরির মধ্যে যদিও বা 4টা শ্রেণী আছে, 4র্থ শ্রেণী পর্যন্ত আছে, কিন্তু মুমিনদের মধ্যে চতুর্থ বলে কোনো এখানে শব্দ নাই, এখানে কোনো শ্রেণী নাই, কোনো গ্রেড নাই। আমার নবীজি বলছেন মুমিনরা 3টা গ্রেডে বিভক্ত। ফার্স্ট ক্লাস মুমিন কারা? এটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি। কোনো খারাপ কাজ, কোনো খারাপ কথা, কোনো অশ্লীল কাজ, কোনো বেহায়াপনা দেখে যারা নিজ হাত দ্বারা প্রতিহত করবে, সাথে সাথে গিয়ে ওই অশ্লীল কাজ যারা বন্ধ করতে পারবে, তারা হচ্ছে ফার্স্ট ক্লাস মুসলমান। সুবহানাল্লাহ। ফাইন লাম ইয়াস্তাতি, তার সামর্থ্য নাই, তার সেই সক্ষমতা নাই, সে ওখানে গিয়ে সরাসরি বন্ধ করতে পারবে না, তাহলে কি করবে? ফাবিলিসানি, আমার আল্লাহ তাকে জবান দিয়েছেন, সে জবানের মাধ্যমে বন্ধ করবে। সে বলবে কিরে তুমি তো আমার বাইপুত, আমি তোমার চাচা, তুমি আমার কথা শোনো, তুমি এলাকার মধ্যে এরকম বেহায়াপনা করতে পারবা না, তুমি আমার নাতি হও তুমি, অথবা তুমি আমার কিছু হও না, তুমি আমার এলাকার ছেলে, তুমি এখানে এই ধরনের 31st নাইট উপলক্ষে এখানে ডিজে বাজাইতে পারবে না, তুমি এটা বন্ধ করো। এই ধরনের যারা জবান দিয়ে বলবে, আমার নবীজি বলছেন তারা হচ্ছে সেকেন্ড ক্লাস মুসলমান। সুবহানাল্লাহ। ফাইন লাম ইয়াস্তাতি, সরাসরি বন্ধও করতে পারে নাই, কিছু বলতেও পারে নাই, এই সামর্থ্য তার নাই, অন্তত আমার নবীজি বলছে ফাবি কলবি, সে তার অন্তর থেকে ঘৃণা করবে, সে ওই ব্যক্তিকে ঘৃণা করবে, তার সাথে মেলামেশা করবে না। আমার নবীজি বলছে ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বশেষ স্তর, এরপর আর ঈমানের ছিটে ফোঁটাও নাই। তার মানে এখন আপনি নিজেকে কল্পনা করেন আপনি কোন ভাগের মুমিন হবেন। আপনি যদি সেকেন্ড ক্লাস কোনো চাকরি করেন, ফার্স্ট ক্লাস কোনো চাকরি আপনি পেলে সেকেন্ড ক্লাসের চাকরি আর জীবনও করবেন না, আপনি এত বোকা আপনি না। কারণ 11তম গ্রেডের মধ্যে বেতন পাই হচ্ছে বেসিক বেতন 12,300 টাকা, আর 9ম গ্রেডের বেতন হচ্ছে 22,000 টাকা। আপনি 22,000 টাকা পেলে 12,300 টাকা চাকরি আপনি কখনো করবেন না। তো আমার আল্লাহ এখানে মুমিনের 3টা শ্রেণী ভাগ করেছেন। তো এখন আপনি নিজেকে কল্পনা করেন, আপনি যদি এখানে টাকার লোভ সামলাইতে না পারে সেকেন্ড ক্লাস চাকরি ছেড়ে যদি ফার্স্ট ক্লাস চাকরি করেন, ঈমানের ক্ষেত্রে কেন নিজেকে পিছিয়ে রাখবেন? সুতরাং কোনো অন্যায় কাজ যদি আপনি দেখেন, আপনার প্রধান দায়িত্ব হচ্ছে আপনি নিজের হাত দ্বারা প্রতিহত করবেন। সে আপনার যে হবে হোক, সে যত বড় ক্ষমতাবান হবে হোক, এমনকি আপনি যদি এটা প্রতিহত না করেন,
আপনি যদি মনে করেন যে আমি একজন প্রতিহত না করলে কি হবে, সে তার ইচ্ছা করুক, এইতে জাহান্নামে গেলে যাক, কিন্তু আমার আল্লাহ বলছে এটা তো না। আমার নবীজির হাদিস, এটা তিরমিজি শরীফের 2186 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4338 নম্বর হাদিস। আমার নবীজির সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস কেনা বলেন, উনি বলেন সামাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবীজিকে বলতে শুনেছি, ইন্নান নাসা ইযা রাউ যালিমা, যখন কোন মানুষ কোন জালেমকে দেখবে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আওশাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাবিন মিনহু, কোন এলাকার মধ্যে কোন জালেম যদি জুলুম করে, মানুষেরা যদি ওই জালেমের দুই হাত চেপে না ধরে, ওই জালেমের কারণে আমার আল্লাহ গোটা সমাজকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি মনে করছেন আমি ওর যে জাহান্নামে গেলে যাক, আমি না করলে সমস্যা না, মনে হয় না। এলাকার মধ্যে যেই হবে হোক, এটা দেশের মধ্যে হতে পারে, পুরো দেশের মধ্যে, এটা এলাকার মধ্যে হতে পারে, যে জুলুম করবে আপনারা যদি তাকে ছেড়ে দেন, ওই জালেমের হাত যদি চেপে না ধরেন, আমার নবীজি বলছেন এটার শাস্তি আমার আল্লাহ সবাইকে দিবে। এটা একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমি বলতে চাই ব্যাপারে। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে আরজি দিলেন, আল্লাহ মানুষ দোষ করে একজন দুইজন, গুনাহ করে একজন দুইজন, আপনি সবাইকে শাস্তি দেন কেন? আমার আল্লাহ বলছেন মুসা তুমি ধৈর্য ধরো, আমি তোমাকে পরে বলবো। তখন বলে নাই। মুসা আলাইহিস সালাম একটু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পেলেন ওনার পায়ের মধ্যে একটা লাল পিঁপড়া কামড় দিয়েছে, এবং ওই পিঁপড়ার মধ্যে এত বেশি বিষ ছিল মুসা আলাইহিস সালাম ভালো করে হাঁটতে পারছে না। তো মুসা আলাইহিস সালাম একটু হালেতে জালালিয়তের মধ্যে ছিল, ওনার এত বেশি রাগ উঠে গেল, উনি দেখলো একটু পাশেই হচ্ছে লাল পিঁপড়ার একটা বাসা, উনি গিয়ে লাল পিঁপড়ার পুরো বাসাটাকে একদম ভেঙে দিলেন। এবার আমার আল্লাহ ডাক দিলেন, আয় মুসা, পিঁপড়া তো কামড় দিয়েছে একটা, তুমি পুরো বাসা বাংলা কেন? মুসা আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ আমি বুঝে গিয়েছি। তো এটা বুঝাতে চাচ্ছিলেন এই ঘটনার মাধ্যমে, একজন জালেমও যদি জুলুম করে, আমার নবীজি বলছেন ওই জালেমের হাত যদি কেউ চেপে না ধরে, ওই অন্যায়কারীর অন্যায়কে যদি চেপে না ধরে, ওই অশ্লীলতাকে যদি কেউ কথা না বলে অশ্লীলতার বিরুদ্ধে, শুধু আমি বললে হবে না, আমি তো আপনাদের খতিব, আমার এলাকা এখানে না, আমি বললে হবে না, আমি আপনাদের শিক্ষা দিচ্ছি, আপনাদেরকে বলতে হবে, আপনাদেরকে বলতে হবে। আপনি বলছেন যে আমি বললে মনে হয় একটু রাগ হয়ে যাবে, আমাকে বিয়ের দাওয়াত দিবে না, তো এরকম হাজারো বিয়ের দাওয়াত না খেলে সমস্যাটা কি? আর আপনি বলছেন আজাব তো আসতেছে না, কই এতগুলো বিয়ে হয়ে গেল, এখানে এত উজুর এত বলার পরও এখানে মাইয়ানি ডান্স করাচ্ছে, এখানে ডান্স ছাড়া বিয়ে হচ্ছে না, এখানে সাউন্ড বক্সের বাজানি, সাউন্ড বক্সের আওয়াজে মানুষ নামাজ পর্যন্ত পড়তে পারছে না, রাতের বেলা ঘুমাতে পারছে না, মানুষের ফজর নামাজ কাজা হয়ে যাচ্ছে, তাও আপনার মেয়ে না, এগুলা হুজুরে বলতেছে কি হয়েছে, এগুলো আমরা একদিন ঘুরে পরে মাপ চাইবো। আর এত তো বিয়ে হচ্ছে এখানে এলাকার মধ্যে, এতগুলো বিয়ে হচ্ছে, কই প্রত্যেকটা বিয়ের মধ্যে তো এখানে গান বাজানো হচ্ছে, হুজুর যে এত বলতেছে আজাব আসবে আজাব আসবে, কই আল্লাহ তো আজাব দিচ্ছে না। আজাব প্রতিদিন আসে না, হঠাৎ করে আসবে। এই যে কিছুদিন আগে, কয়েক মাস আগে ঢাকার মধ্যে ভূমিকম্প হয়েছে, আমরা সবসময় নিউজের মধ্যে দেখি তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়, অমুক দেশের মধ্যে ভূমিকম্প হয়, অমুক দেশের মধ্যে ভূমিকম্প হয়, ভূমিকম্পের কারণে পুরো একটা এলাকা ধ্বংস হয়ে যায়। তা আপনারা কি আযাবের জন্য অপেক্ষা করছেন নাকি? আপনারা মনে করছেন কই সবকিছু তো করছি, আমার মেয়ের বার্থডে হচ্ছে নাচানাচি করছি, আমার ছেলের জন্য বউ আনছি, আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, নাচানাচি করতেছি, 31st আসতেছে, হুজুর বললে বলুক, সাউন্ড বক্স একটা আনি, এখন গোটা এলাকাকে উল্টে ফেলবো, ফটকা বাজে ফোটাই, গোটা এলাকাকে উল্টে ফেলবো, কি হয়েছে? এগুলো গজব তো আগে আসে না, এখন আসবে না, আপনি জানেন নাকি? আল্লাহর আযাব গজব সহজে আসে না, যখন আসবে একজনকে আমার আল্লাহ রেহাই দিবে না। এগুলো আমার মুখের কথা নয়, আর এগুলো আবার আপনাদেরকে তিরস্কার করার জন্য নয়, এগুলার মাধ্যমে আপনাদেরকে সতর্ক করা। আমার নবীজি সতর্ক করেছেন, এটা আমাদের দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দেখুন আগামীকাল খাজা গান আতায়ে রসুল বন্দে নওয়াজ খাজা গরিব নওয়াজ হাসান সঞ্জির রাদিয়াল্লাহু তাআলা ওনার ওরসে পাক। তো যেহেতু এটা খাজা গরিব নওয়াজের কারণ আমি তকরিরের শুরুতেই বলেছি, খাজা গরিব নওয়াজ উনি এমন এক শখস, এমন একজন শখসিয়ত, আমাদের প্রত্যেকের চামড়াকে আমরা জুতা বানিয়ে যদি আমরা খাজা গরিব নওয়াজের দরবারে উপহার পাঠাই,
তাও খাজা গরিবে নওয়াজের যে খেদমত এর সিকি বাকও আদায় হবে না। সুবহানাল্লাহ। কারণ আমরা যে মুসলমান দাবি করছি, এটা আমাদের দেশ ছিল না, এখানে মুসলমানদের অস্তিত্ব ছিল না, গোটা ভারতীয় উপমহাদেশ ছিল হিন্দুদের দখলে। একজন খাজা গরিবে নওয়াজের হাত ধরে গোটা ভারতীয় উপমহাদেশের মধ্যে আমার আল্লাহ ইসলাম কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি কেমন খাজা গরিবে নওয়াজ! আজকে আমার খাজা গরিবে নওয়াজকে নিয়ে কতজন কত বেয়াদবিমূলক আচরণ করে, কিন্তু আমার খাজা গরিবে নওয়াজকে, আমার খাজা গরিবে নওয়াজের বংশ কেমন। আমি গতকাল দেখলাম আমার খাজা গরিবে নওয়াজের সাজারা, যখন দেখলাম আমি দেখতে পেলাম আমার খাজা গরিবে নওয়াজের বাবা উনি হচ্ছেন হুসাইনি, আর আমার খাজা গরিবে নওয়াজের মা উনি হচ্ছেন হাসানি। বাবার দিক দিয়ে মায়ের দিক দিয়ে দুই দিক দিয়ে রসুল পাকের খুন মুবারক খাজা গরিবে নওয়াজের শরীরের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। সিংহের থেকে সিংহ হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, বাঘের বাচ্চা ছাগল হয় না, সিংহের বাচ্চা বিড়াল হয় না। রসুল পাকের খুন মুবারক যার মধ্যে ছিল, এই জন্য উনি খাজা গরিবে নওয়াজ হয়েছেন। আজ অনেকে ইসলাম কায়েম করতে চায়, হিন্দুদেরকে গণদোলাই দিয়ে একেবারে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, ইসলাম কায়েম করে ফেলতেছে তারা। অথচ আফসোস এদের জন্য, এরা যখন এখানে একজন হিন্দুকে মারলো, এরপরে আবার ওরা ইন্ডিয়ার মধ্যে একজন মুসলমানকে মেরে ফেললো, তো ফায়দা হলো কি? মারামারির মাধ্যমে কখন ইসলাম কায়েম করা যায় না। খাজা গরিবে নওয়াজ এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছেন ভালোবাসা দিয়ে। খাজা গরিবে নওয়াজের চেহারা দেখে দেখে লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কেমন খাজা! আমি জাস্ট একটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দিব। খাজা গরিবে নওয়াজ কেমন ছিলেন? ওনার বয়স তখন একেবারে ছোট। খাজা গরিবে নওয়াজ, ওনার পীর মুর্শিদ হচ্ছে হযরত খাজা উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা। হারওয়ানি থেকে হারুনি, মানে হারওয়ান নামক স্থান, ওখান থেকে হারুনি এসেছে, ওসমান হারুনি। ওনার কাছে যখন গেলেন খাজা গরিবে নওয়াজ, মনে মনে উনি চিন্তা করলেন, নিয়ত করলেন যে এত বড় একজন আল্লাহর ওলি, আমি ওনার কাছে যদি বায়াত হতে পারতাম, এটা উনি মনে মনে কল্পনা করেছেন। আর খাজা উসমান হারুনি বলছেন, আই বাছা, তুমি একটা কাজ করো, তুমি যাও, তুমি অজু করে আসো, অজু করে 2 রাকাত নামাজ পড়ো। আমার খাজা গরিবে নওয়াজ গেলেন, অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে খাজা উসমান হারুনির দরবারের মধ্যে আসলেন। দরবার আসার পরে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা খাজা গরিবে নওয়াজকে বললেন, তুমি একবারে সূরা বাকারা পড়ো। খাজা গরিবে নওয়াজ বলেন, আমি সূরা বাকারা পড়ে নিলাম। এরপর বললেন, তুমি 21 বার দরুদে মুস্তাফা পড়ো। খাজা গরিবে নওয়াজ বলেন, আমি 21 বার দরুদে পাক পড়লাম। এরপরে খাজা উসমান হারুনি খাজা গরিবে নওয়াজের হাত ধরে আল্লাহর কাছে দোয়া করে দিলেন। খাজা গরিবে নওয়াজের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে ওনার মাথাটা মুন্ডন করে দিলেন। মাথাটা মুন্ডন করার পরে 4 তরিকার খেলাফত, 4 তরিকার শিক্ষা আমার খাজা গরিবে নওয়াজকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আবার বললেন খাজা উসমান হারুনি খাজা গরিবে নওয়াজকে যে তুমি আবারও 1000 বার আমার নবীজির উপর দরুদে পাক পড়ো। খাজা গরিবে নওয়াজ বলেন, আমি 1000 বার আমার নবীজির উপর দরুদে পাক পড়লাম। এরপরে খাজা উসমান হারুনি বলেন, আয় খাজা গরিবে নওয়াজ, তুমি এবারে চলে যাও, গিয়ে তুমি নামাজ কলমা পড়ো, আল্লাহর সান্নিধ্যের মধ্যে থাকো, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকো। এরপরের দিন যখন খাজা গরিবে নওয়াজ আবার খাজা উসমান হারুনির দরবারের মধ্যে আসলেন, আসার পরে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করে, আয় খাজা গরিবে নওয়াজ, তুমি একটু উপরের দিকে তাকাও তো। খাজা গরিবে নওয়াজ উপরের দিকে তাকাইলেন। খাজা উসমান হারুনি জিজ্ঞেস করে, তুমি কি দেখতে পেলা? খাজা গরিবে নওয়াজ বলে, হুজুর, আমি তো আরশে মুআল্লা দেখতে পাচ্ছি। এবার খাজা গরিবে নওয়াজকে খাজা উসমান হারুনি বলে, তুমি একটু নিচের দিকে তাকাও তো। খাজা গরিবে নওয়াজ নিচের দিকে তাকাইলেন, তুমি কি দেখতে পাচ্ছ? খাজা গরিবে নওয়াজ বললেন, হুজুর, আমি তো তাহাতা সারা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ওই দিন চলে গেলেন। বললেন, খাজা উসমান হারুনি বললেন, যাও, আজকে চলে যাও, এরপর দিন আসিও। এরপর দিন খাজা গরিবে নওয়াজ আবারও আসলেন খাজা উসমান হারুনির দরবারের মধ্যে। এবার খাজা উসমান হারুনি নিজের আসনের পাশে খাজা গরিবে নওয়াজকে বসাইলেন। খাজা গরিবে নওয়াজকে বসানোর পরে এবার বললেন, আয় খাজা গরিবে নওয়াজ, এবার তুমি চোখ বন্ধ করো তো, এবার উপরের দিকে তাকাও তো। খাজা গরিবে নওয়াজ যখন উপরের দিকে তাকাইলেন, খাজা উসমান হারুনি জিজ্ঞেস করে, এখন তুমি কি দেখতে পেলা? খাজা গরিবে নওয়াজ বলে, ইয়া হুজুর, হুজুর, খোদা কি কসম, আপনার এই গোলাম
এখন হেজাবে আজমত, স্বয়ং আমার খোদার আজমত, আমার খোদার হেজাবকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। এবার খাজা ওসমান হারুনি বলে, তুমি চোখ বন্ধ রাখো, তুমি চোখ খুলিও না, চোখ খুলিও না, আরেকটু বন্ধ রাখো, আরেকটু বন্ধ রাখো, আরেকটু বন্ধ রাখার পরে খাজা ওসমান হারুনি এভাবে দুইটা আঙ্গুল ধরলেন। এবার খাজা গরিবে নওয়াজকে বললেন, আয় খাজা দেখি তুমি চোখটা একটু খুলো তো। খাজা গরিবে নওয়াজ চোখ খুললেন। খাজা গরিবে নওয়াজকে বললেন, তুমি এখানে কি দেখতে পাচ্ছ? খাজা গরিবে নওয়াজ বললেন, হুজুর খোদার কসম, খোদার কসম, আমি তো আপনার দুই আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ সৃষ্টি জগতের কুল কায়নাতের 18,000 মাখলুকাতকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খাজা গরিবে নওয়াজের প্রাথমিক অবস্থা। তখন ওনার বয়স, উনি বাচ্চা ছিলেন। তো যার প্রাথমিক অবস্থা এরকম হয়, ওনার শেষ অবস্থা কিরকম হবে? উনি হচ্ছে খাজা গরিবে নওয়াজ, যিনি যাকে যখন কাবা শরীফের পাশে খাজা ওসমান হারুনি যখন কাবা শরীফের পাশে মেজাবে রহমত যেখানে দোয়া কবুল হয়, সেখানে গিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ আমার মঈনুদ্দিন হাসানকে কবুল করে নাও, সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো, আমি তো আমার হাসানকে আমার মাহবুব বানাই নিলাম। সুবহানাল্লাহ। যখন মদিনায়ে পাকের মধ্যে গেল, যখন রসুল পাককে সালাম দিল, স্বপ্নের মধ্যে আমার রসুল পাক এসে বলছেন, আমি আমার ছেলেকে কবুল করে নিলাম, আমার ছেলেকে বলো ভারতের মধ্যে চলে যেতে, এখানে আমি নবীর, আমি মদিনা ওয়ালার ইসলামের পয়গাম পৌঁছে দিতে। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ নিজে আসে না এখানে, আমার নবীজি তাকে পাঠিয়েছেন। উনি হচ্ছে খাজা গরিবে নওয়াজ। আল্লাহ আমাদেরকে খাজা গরিবে নওয়াজের ফৈজে বরকত দান করুক, আমিন।